এই সেই জায়গা যেখানে 1971 সালে পাক হানাদার বাহিনীর গুলিতে গ্রেনেডে প্রাণ গিয়েছিল সাতজন মুক্তিযোদ্ধার। ঠিক হ্যাঁ, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর বাজার সংলগ্ন ভূমি অফিসের সামনে। এটাই হচ্ছে সেই ভূমি অফিস, যেই ভূমি অফিসের সামনে 1971 সালে সাতজন বীর মুক্তিযোদ্ধার প্রাণ গিয়েছিল। আমাদের দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 1971 সালের 26শে মার্চ থেকে। 26শে মার্চের প্রথম প্রহরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। 1971 সালের 26শে মার্চের পর থেকে জমজমাটভাবে যুদ্ধ চলছিল সারা বাংলাদেশে। আর 26শে জুলাই কিন্তু প্রাণ গিয়েছিল সাতজন মুক্তিযোদ্ধার এই নাজিরপুরের ভূমি অফিসের সামনে। বাংলাদেশের সব জায়গাতে, সব জেলাতে, সব জায়গায় যখন মুক্তিযুদ্ধ চলছিল রমরমা, ঠিক সেই সময়ে আমাদের নাজিরপুর বাজারের মাঠেও কিন্তু পাক হানাদার বাহিনীরাই ঘাঁটি স্থাপন করেছিল। এখান থেকে নাজিরপুর ঘাঁটি থেকে আশেপাশের যত গ্রাম আছে সব জায়গায় তারা যুদ্ধ পরিচালনা করতেন এবং টহল দিত। বীর মুক্তিযোদ্ধারা সেই জন্য পাক হানাদার বাহিনীদেরকে টার্গেট করে এই জায়গাটিতে ঘাঁটি স্থাপন করেছিল। 1971 সালের 25শে জুলাই বীর মুক্তিযোদ্ধারা এই জায়গাটিতে ঘাঁটি স্থাপন করেছিল। সামনেই কিন্তু নদী। পাক হানাদার বাহিনীরা কলমাকান্দা থেকে নৌপথে নাজিরপুর আসতো, আর সেই জন্য আমাদের মুক্তিযোদ্ধারা ঠিক এই জায়গাটিতে ঘাঁটি স্থাপন করেছিল। সামনে যেহেতু নদী, পাক হানাদার বাহিনীরা যেহেতু নৌপথে আসবে, সেই জন্য তাদেরকে টার্গেট করে এই জায়গায় তারা ঘাঁটি স্থাপন করেছিল। এই জন্য যে পাক হানাদার বাহিনীদেরকে দেখা মাত্রই গুলি করতে পারে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 1971 সালের 25শে জুলাই সারা দিন গেল, সারা রাতও গেল, পাক হানাদার বাহিনীরা আর এলো না। ঠিক এইভাবে 26শে জুলাই এলো। 26শে জুলাইও সকাল থেকেই আমাদের বীর মুক্তিযোদ্ধারা এই জায়গাতেই অবস্থান করছিল। সকাল থেকেও অপেক্ষায় ছিল কখন পাকিস্তানি ধূসররা, কখন পাকিস্তানি হানাদার বাহিনীরা এই নৌপথে নাজিরপুরে ঢুকবে আর ঠিক তখনই গুলি করবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তারা তখনও আসছিল না। এইভাবে সকাল গড়িয়ে দুপুর হলো। মুক্তিযোদ্ধারা ততক্ষণে অনেকটা ক্ষুধার্ত হয়ে গেল। হয়তো আশেপাশের কোথা থেকে মুক্তিযোদ্ধাদের জন্য খাবার এসেছিল। ক্ষুধার্ত মুক্তিযোদ্ধারা সবাই বসে এই ভূমি অফিসের পাশে এই তাল গাছের নিচে বসে খাবার খাচ্ছিল। এই সেই তাল গাছ, যে তাল গাছের নিচে বসেই বীর মুক্তিযোদ্ধারা খাবার খাচ্ছিলেন দুপুরে। ঠিক সেই সময়ে অতর্কিতভাবে চলে আসে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীরা। ঠিক কয়েক সেকেন্ডের ব্যবধান মাত্র শুরু হয়ে যায় গ্রেনেড হামলা। চলে যায় সাতটা প্রাণ। শুধু সাতটা প্রাণই যায় না, সেই সময়ের সেই পাকিস্তানির বর্বর গ্রেনেড হামলায় প্রাণ যায় আরো 3 জনের। তারা হচ্ছে গৌরীপুর এলাকার বাসিন্দা। এই জায়গায় বসে তারা খাবার খাচ্ছিল, আর সেই খাবার খাওয়ার সময়টাই তাদের জীবনে হয়ে যায় কাল। এরপরে এখান থেকে এই 7 জন মৃতদেহকে নিয়ে দাফন করা হয় লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়িয়া নামক স্থানে। আজ আমি আপনাদেরকে সেই জায়গাটাও দেখাবো, যেখানে চিরনিদ্রায় চির শান্তিতে অমর হয়ে শুয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা 7 জন। আর এই সেই ঐতিহাসিক নাজিরপুরের ভূমি অফিস। এই ভূমি অফিসের সামনেই, আর এই ভূমি অফিসের সামনে এই তালগাছটার নিচেই জীবন গিয়েছিল তাদের।